যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আজ অনুষ্ঠান ক্লিয়ার করেন, কি করে একটু কমে রাখেন। আজ অনুষ্ঠান হাটহাজারী পৌরসভা ঐতিহাসিক রেললাইন চত্বর, হাটহাজারী বাস স্টেশনের পশ্চিম পাশে মধ্যম দেওয়াননগর তাজদারি মদিনা সুন্নি কনফারেন্স সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ মুফাসসির কোরআন সিফাতুল জামিয়া গৌসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির হযরতুল আল্লামা মোহাম্মদ শফিউল আলম নিজামী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, উদ্বোধক শিক্ষা পরিষদের সদস্য সিফাতুল জামিয়া গৌসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদ উদ্দিন হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি হাদিস উস্তাদুল উলামা আহলুস সুন্নাত ওয়াল জামাত মাননীয় চেয়ারম্যান হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মুদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ ডক্টর এ.কে.এম. মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, সদস্য সচিব হাটহাজারী উপজেলা বিএনপি। আমার পূর্বে আলোচনা করেছেন জননন্দিত ওয়াইজ, তারুণ্যের আইকন, বিশিষ্ট ইসলামী স্কলার হযরতুল হাজ স্নেহাস্পদ আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী সাহেব, এমফিল গবেষক মালয় ইউনিভার্সিটি, খতিব গৌসুল আজম জামি মসজিদ ঢাকা, বিশেষ বক্তা স্নেহাস্পদ মৌলানা বাহাউদ্দিন কাদরী সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ব্যবসায়ী বন্ধুরা, পর্দার আড়ালে নীরবে নিবৃতে বসে অবস্থানরত আমার মা ও বোনেরা, এই বৈরী আবহাওয়ার মাঝে কোথাও না কোথাও ঝড় তুফান হচ্ছে। অনেক জায়গায় শিলাবৃষ্টি হয়, অনেক জায়গায় বৃষ্টি হয়। এই বৈরী আবহাওয়ার মাঝে আল্লাহ পাক এই হাটহাজারী পৌরসভায় ২ নং ওয়ার্ড এই মাহফিল আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি রাত্র করব না, যেহেতু অনেক দূর সিলেট থেকে আমি এসেছি। নোমানিয়া কামিল মাদ্রাসায় আমি দীর্ঘ ২-৩ ঘন্টায় আমাদের সাংগঠনিক আলোচনা করেছি, অনেক পরামর্শ হুজুররা দিয়েছেন, নিয়েছি। সেখান থেকে এখানে এসে খাওয়া দাওয়া করেছি। আবার আগামীকাল নোমানিয়া মাদ্রাসার বাৎসরিক সালানা জলসা, আপনাদের সকলকে অনেক মাহের আলেম ওলামাগণ থাকবেন। আপনারা সবাই আগামীকাল নোমানিয়া মাদ্রাসাতে সবাই সবান্ধবে যাবেন। আমার ভাইরা, আমার পূর্বে আলোচকগণ অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আমি আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করব, আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনবেন। আমার পূর্বে অনেক আলোচকগণ
কোরআন সুন্নাহর আলোকে যুগের প্রেক্ষাপট অনুযায়ী জ্ঞান গভীর আলোচনা রেখেছেন। ওলামায়ে কেরামদের মধ্যে সবচাইতে অদক্ষ অযোগ্য মানুষটাকে আপনারা কি সুন্দর চেয়ার দিয়ে বসে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে হয়তো কিছু কথা বলার চেষ্টা করব। ভুল বিয়া দিলে ক্ষমা করবেন, মানুষ মাত্র ভুল হতে পারে। মনের অজান্তে কোনো ত্রুটি হয়ে গেলে ভুলটা ধরিয়ে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সংশোধনে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমী খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। এই হাদিসটা, এই শিরোনামটা আমি আপনাদের সামনে উপস্থাপন করে একটি হাদিস মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই। যার ঈমান নাই তার রোজার দাম নাই। যার ঈমান নাই তার হজের দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের কোনো দাম নাই। এই তো প্রমাণ হয়ে গেল। আমি নামাজ পড়লাম, কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত নবীর মহব্বত। নবীর মহব্বত নিয়ে নামাজ পড়ুন, নামাজ দামি। নবীর মহব্বত নিয়ে রোজা রাখুন, রোজা দামি। নবীর মহব্বত নিয়ে হজ করুন, হজ দামি। শুধুমাত্র দামি নয়, আপনার চলার পথে যদি কোনো ভুল বেয়াদবি হয়েও যায়, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও বন্ধু, জাস্ট ইউ সে ইফ ইউ ডু লাভ আল্লাহ। আপনি বলে দেন, যদি কেউ আমি আল্লাহকে পেতে চায় সেই জন্য আপনাকে ফলো করে। রাসূল বলছেন, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ফলো মি, আমাকে অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসার ধরনটা কি হবে? তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজিকে ভালোবাসলে খুশি হয় কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী হলো আল্লাহর বন্ধু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মনে বড় কষ্ট লাগে। অনেক মানুষ আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা নাকি পাশাপাশি লেখা যাবে না। তখন আমি আই থিংকিং অ্যাবাউট দিস সিচুয়েশন, আমি এই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অবস্থা নিয়ে খুব চিন্তা করতেছি। কেন করতেছি? এই জন্য মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সুন্নাহর কথা বলে, সবই বলে। যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, তখনই বুঝতে হয় যার অন্তরে নবী বিদ্বেষ আছে, যে নবী পাকের হাকিকত, নবী পাকের মহব্বত বোঝে না, না বুঝে বুঝে মানুষকে এই সমস্ত কথাগুলো বলে বলে বিভ্রান্ত করছে, তাদের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা কি পরিষ্কার? এই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। মহব্বতের ধরনটা কেমন হবে? আমি প্রায় মাহফিলে বলি, আগে মহব্বত তারপরে ইবাদত। আগে মহব্বত তারপরে ইবাদত। এই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। ঠিক কিনা বলেন? খোদা প্রাপ্তির পূর্ব শর্ত আমার নবীর মহব্বত। এই জন্য মহব্বত নিয়ে আমল করলে, ইবাদত করলে, এই ইবাদতের তা কবুলের আশা করা যায়। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমরা সুন্নি যারা আছি, আমরা যারা আছি, এই যে নবীর শান শুনলে আমাদের গায়ের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়ে যায়। আমরা কিছু চাই না, আমরা দুনিয়াদারি এগুলো আসতেছে যাইতেছে, যা আসে তাতে আলহামদুলিল্লাহ, নাকি? যখন দেখি কেউ নবীর পক্ষে কথা বলে, সে যে কোনো অঙ্গলের হোক না কেন, ওই কথাটাকে আমরা হৃদয়ে ধারণ করে ফেলি। যেমন সংসদে যখন হানজালা, যদি কমই ধরনের হতে পারে, হানজালা যখন ওই সংসদে দাঁড়িয়ে বলছে
যে রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কথা বলবে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রণয়ন করতে হবে। আমাদের বুকটা পড়ে গেছে। সে যখন বলছে যারা রাসূলুল্লাহকে শেষ নবী মানবে না, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, আমাদের কলিজাটা ভরে গেছে। কথা বলা ঠিক না? এগুলো আমাদের সুন্নতের কথা, হাজার জনম ধরে সেটা লালন করেছি। আমরা তো সেটাই চেয়েছি। রাসূলুল্লাহর বিরুদ্ধে যাই কথা বলুক না কেন, কে কোন দল করে আমি জানি না, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রোটেক্ট করতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই জন্য যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমী খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। যিনি আমার জান, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যিনি আমাদের জানের চাইতেও আরো নিকটে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই নবীজিকে মহব্বত করতে এত অনীহা কেন? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না? যদি গায়ে না লাগে, তার মানে বুঝতে হবে আপনার ঈমান মরা। ঈমান কি মরা? যার ঈমান মরা তার আমলও মরা। জান্নাতের আশা করা যাবে না। এই জন্য আমার ভাইরা, আমি শুরুতে যে কথাগুলো বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, নবীর মহব্বত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক হলো আমাদের জন্য মডেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো অবশ্যই আমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য আজকে আল্লাহ পাক কোরআনুল কারীমে খুলে দেখুন কত জায়গায় বলছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা। নামাজের কথা বলা হয়েছে, যুহরের কথা বলা হয়েছে, আসরের কথা বলা হয়েছে, মাগরিবের কথা বলা হয়েছে। এত কিছু বলার পরও আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা নামাজ পড়বেন, পড়ার মতো পড়েন। রোজা রাখবেন, রাখার মতো রাখুন। দেখেন নামাজ যে এত বড় ইবাদত, রাসূল বলছেন সল্লু কামা সল্লু সাদ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। রাসূল হলো আল্লাহ দেখার আয়না। কথা বলুন ঠিক কিনা বলুন? নবীকে মানলেই আল্লাহকে মানা হবে। আরে এক আল্লাহকে তো সবাই মানে। আমি তো এখানে খাওয়া দাওয়া করতেছি না, এখানে অনেক হিন্দু বাড়ি আছে, আছে না? অনেক ধর্মের মানুষ এখানে আছে। আমরা তো শোনেন আপনারা। আমি জানি, আমি সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি যখন নির্বাচন করেছি, অনেক হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, অসংখ্য ভোট দিয়েছে। তারা অল্প সময়, মাত্র 1.5 মাস আমি নির্বাচন অংশগ্রহণ করেছেন। 1.5 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মান তারা করেছেন। তবে এতটুকু বলতে চাই, যে যে ধর্মে পালন করুন না কেন, সব ধর্মের মানুষ জানে একজন খালেক আছে, একজন খালেক আছে। তবে এতটুকু মনে রাখবেন, আল্লাহকে মানলেই যদি সব হয়ে যেত, আল্লাহকে জানলে যদি সব হয়ে যেত, তাহলে অন্যান্য ধর্মে যারা আছেন তারাও তো জানে। এরকম যুগে যুগে আদম ও সফিউল্লাহর আমল থেকে এই পর্যন্ত যুগে যুগে উম্মতের হেদায়েতের লক্ষ্যে, উম্মতের গাইডার হিসাবে যুগে প্রত্যেক পয়গম্বরকে পাঠিয়েছেন। যেই আমলে, যেই উম্মতের সময় যেই নবীকে পাঠিয়েছেন, সেই নবীর কথা, সেই নবীর কাজ, সেই নবীর আদর্শ গ্রহণ করা উম্মতের জন্য ফরজ। বুঝতে পেরেছেন? উম্মতের জন্য কি ফরজ। এই জন্য মানতে হবে। রাসূল কি নিয়ে এসেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহকে মহব্বত করি, কিন্তু রাসূল যা বলছে তোমরা করো, সেগুলোকে করার নাম মহব্বত। আপনাকে মুখ দিয়ে বললে চলবে, কর্ম করতে হবে। কি করতে হবে? কর্ম করতে হবে। সাবধান, আপনি যাই করেন রাসূলুল্লাহর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি।
আমরা তো আমার নবীজিকে সচক্ষে দেখি নাই, সাহাবায়ে কেরাম আমার নবীকে সচক্ষু মোবারকে দেখেছেন। শুধুমাত্র চোখে দেখলে সাহাবী হওয়া যায় না, শুধুমাত্র চোখে দেখলে সাহাবী হওয়া যায় না। আবু জেহেল তো আমার নবীকে দেখেছেন, তিনি যে আল্লাহর হাবিব জেনেছেন, এরপর আবু জেহেল জাহান্নামের লাকড়ি। কারণটা কি? আবু জেহেল জানতেন আমার নবী আল্লাহর রাসূল, কিন্তু আমার নবীজিকে মানতেন না। নবী যা করত বলতেন, করতেন বলতেন, এটা করতেন না। নবীকে নবী হিসাবে জানতো কিন্তু মানত না। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু জানতেনই না, বরং আমার নবীকে মেনেছেন, নবীজিকে দেখেছেন, নবীজির পেছনে নামাজ পড়েছেন, আমার নবীর উপরে ঈমান এনেছেন, সুখে দুঃখে পাশে থেকেছেন, প্রয়োজনে দিনের জন্য, হকের জন্য। আর সিদ্দিক আকবর তো এমন আকবর, যার আমলে মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবী দাবিদার, নিজেকে নবী দাবি করেছেন। তিনি নরম সাহাবী হলেও রাসূলুল্লাহ শানের উপর আঘাত করার পর আর ঘরে বসে থাকে নাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ময়দানে তলোয়ার নিয়ে নেমে গেছে। এই জন্য খানকায় বসে থাকার নাম ইসলাম নয়, মাঝে মাঝে তলোয়ার নিয়ে নামতে হবে, মাঝে মাঝে দায়িত্বহীন কণ্ঠে মাঠে নামতে হবে। কেউ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কেউ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে, আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলবে, আপনার ঈমানি দায়িত্ব হলো, যদি আপনার তিনটা কন্ডিশন, এক নম্বর হলো হাত দিয়ে প্রতিহত করবেন, এক নম্বর বাধা দিবেন, দুই নম্বর হলো আপনি তাকে মানর আমিনকুম মুনকারন ফালিয়ুগাইরুহু বিয়াদিহি। এক নম্বর হলো মুখ দিয়া বাধা দিবা, এরপরে হাত দিয়া ধরবা, এরপরে যদি না পারো মনে মনে কাজটারে ঘৃণা করবা। জোরে কোন ঠিক না বেঠি? আর আপনার সামনে অনেক ঘটনা ঘটছে যেটা অন্যায়, অথচ আপনি বলেন না। বলতে হবে, এটা হলো ইসলাম। আপনাকে অন্যায় প্রতিবাদ করতে হবে। আপনি শুধু ঘরে বসে থাকলে চলবে না, খানকায় বসে থাকলেও চলবে না। শুধুমাত্র তাসবিহ দিবার নামে শুধু ইসলাম নয়, খানকায় বসবেন এটা ইসলাম, ধ্যান করবেন এটা ইসলাম, মুরাকাবা করবেন এটাও ইসলাম। আবার কেউ যখন আল্লাহর হাবিবের চাদর, দরিদ্রদের চাদরকে টান দিবে, তার বিরুদ্ধে ময়দানে নেমে যাওয়ার নাম হলো ইসলাম। কথা বলে ঠিক কিনা? এটাকে আপনাকে মানতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছি ওই কথা, সাহাবায়ে কেরাম আমার নবীর ভালোবেসেছেন, আবার আমার নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, আমার নবীর নেতৃত্বে আমার আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নেমে গেছেন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলে, তোমাদের মধ্যে যারা আছো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, লাস্টে বলছেন ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাই ভালোবাসা কি জিনিস দেখছেন নি? এই ভালোবাসা যদি বুঝতে চান, সাহাবায়ে কেরামের ভালোবাসাটা অনুকরণ করা লাগবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার নবীর পথ, সাহাবায়ে কেরামের পথ মতকে যারা অনুসরণ করবে তারাই হলো নাজাত প্রাপ্ত। এই জন্য নবীর সাহাবীরা তাদের জান মাল যা আছে সব কুরবানি করে দিয়ে আমার নবীর পিছনে তারা সব সময় থাকতেন। যখন কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন তারা উদ্যত হতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন, তখন সাহাবায়ে কেরাম সব পিছনে ফেলে দিয়ে ইসলামটাকে বুকে ধারণ করে জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে যাইয়া আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি
যুদ্ধ করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 27টা যুদ্ধে আল্লাহর হাবিব সরাসরি তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন। এইগুলাকে বলা হয় গাজওয়া। ও বন্ধুরে, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে নেমেছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু আল্লাহর হাবিব নিজে নিজে প্রথম নামে নাই, যখন কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, আল্লাহর হাবিবকে নস্যাৎ করে দেওয়ার জন্য ওরা যখন গোপনে উপরে যখন ঘোষণা দিয়েছে, আল্লাহর হাবিব তো আল্লাহর কথা ছাড়া তিনি সিদ্ধান্ত নেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। উপেনে গোপনে যারা ষড়যন্ত্র করে, সব ষড়যন্ত্রের জবাব দিবেন কে? আপনি যতই চালাকি করেন না কেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব চালাকি অন্তরে যা ধারণ করেন না কেন, আমার আল্লাহ সব কিছুর ফয়সালাকারী। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রাসূল প্রেমী হলো খোদা প্রাপ্তির পূর্ব শর্ত, এটাই সঠিক। কারণ আমার নবীর মহব্বত যার অন্তরে থাকে তারা সাহাবায়ে কেরাম হয়ে যায়। নবীর মহব্বত যার অন্তরে ছিল তারা তাবি হয়ে গেছে। নবীর মহব্বত যার অন্তরে ছিল তারা তাবি হয়ে গেছে। আইএমএ মুজতাহিদিন হয়ে গেছে, আইএমএ মুতাকাদ্দিমিন হয়ে গেছেন, সলফে সালিহিন হয়ে গেছেন, কুতুব হয়ে গেছেন, আবদাল হয়ে গেছেন, গাউস হয়ে গেছেন, আবার আল্লাহ ওলি হয়ে গেছেন। এই জন্য নবীর মহব্বত যার অন্তরে থাকে, অন্তত পক্ষে সে ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারে। আর নবীর মহব্বত যাদের অন্তরে থাকে না, মৃত্যুকালে কালিমাও তার নসিব হবে না। ঠিক কি না বলে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জবান করে বলেন ইজ্জতের মালিককে, আর জোরে বলে ইজ্জতের মালিককে। আল্লাহ হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহ হলো রব্বুল, আর আমার নবী হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপন করে তো সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা যে নবীকে ভালোবাসি কোনো সন্দেহ আছে? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলেন তো দেখি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নবীরে ভালোবাসি, তাই না? আচ্ছা, যেই জবান দিয়ে বলি নবীরে ভালোবাসি, এই জবান দিয়ে কি মিথ্যা বলা যাবে? আরে কথা বলেন না, গরম লাগতেছে আপনাদের? বলুন, যে জবান দিয়ে বলি নবীকে ভালোবাসি, এই জবান দিয়ে কি সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? এই জবান দিয়ে কি খারাপ কথা বলা যাবে? এই জবান দিয়ে কি মাকে কটু কথা বলা যাবে? বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? এই জবানটার দাম কম না বেশি? রাসূল বলেন জবানকে হেফাজত করতে হবে, এই হাতটাকে হেফাজত করতে হবে। কথা বলুন, ঠিক কিনা বলেন? আমরা নবীরে বলি ভালোবাসি, এখন মুখ দিয়ে যদি মন্দ কথা বলি, মুখ দিয়ে যদি বলি গালাগালি করি,
তাইলে কি এটাকে হেফাজত হইল? জবানের হেফাজত হইল? এই জন্য জিহ্বাটাকে ঠিক রাখতে হবে। কথা কিন্তু বের হয়ে গেলে আর ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? কথা বের হয়ে গেলে ফিরে আসে না রে ভাই। এই জন্য অনুরোধ করবো, এই যে যুবক ভাইরা যারা এমাইজিং ফিগার আছেন, যুবক একদম তাগড়া যুবক যারা আছেন, আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, যে জবান দিয়ে আল্লাহর কথা বলবেন, যে জবান দিয়ে রাসূল পাকের কথা বলবেন, এই জবান দিয়ে কখনো নেশা জাতীয় দ্রব্য ঢোকাবেন না। আমাদের হাসান আজহারি বলে গেছেন, যুব সমাজ ধ্বংসের অনেক কারণ বলে গেছেন, এগুলো আপনারা ফলো করবেন কথাগুলো। এই যে দেখেন আজকে এই যুব সমাজগুলো, ওয়াজে তো অনেক লোক আসছেন, আপনারা জানেন যে আমি নরম বক্তাও আবার গরম বক্তাও। আমি যখন হক কথা বলি তখন কিন্তু জানেন হয় তাকাই না, আমি যা বলি স্ট্রেট কথা বলি। যুবক আপনারা যেভাবে আজকে মাহফিলে আসছেন, ঠিক এইভাবে যদি মসজিদে যান আমি খুশি হব। আপনারা যেভাবে মাহফিলে এসে আমার সাথে কথা ঠাসঠাস বলতেছেন, আপনারা যদি এইভাবে যদি মা তক্ষে না বলতে পারেন আমি খুশি হব। এটা রেল লাইন না? এটা রেলের আশেপাশে হাইটা দেখবেন বহুত পোলাপান বৈশা বৈশা অনেক জন অপ্রীতিকর কাজে জড়িত হয়ে যায়, নেশা করে। আছে না নাই বলেন? এই নেশা কি করা যাবে? তো রাসূলের আদর্শ যারা ধারণ করে সে কি নেশা করে? সে কি ইয়াবা খায়? সে কি ফেন্সি খায়? সে কি গাঞ্জা খায়? এই যে পোলাপান গুলো দেখলে খুব কেমন কেমন যেন লাগে। খবরদার ছেলেরা, তোমাদের চেহারা থাকবে অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর থাকবে, কিন্তু আজকে আপনারা এসেছেন অন্তত মাথায় অন্তত টুপিটা পরে আসবেন, খেয়াল রাখবেন এগুলা। হয়তো আজকে রাস্তা থেকে আসছেন, হয়তো নিয়ে আসতে পারেন নাই, এটা পাতলা পাতলা টুপি করবেন, এই যে পকেটে ঢুকে রাখবেন। ওই যে আমার ভাই, এই যে কি পাতলা দেবে, এই ভাই সাহেব দেখেন, এই যে দেখেন কত সুন্দর যারা ছাত্র প্রেসিডেন্ট, এই যে দেখেন এই টুপিগুলো, এইগুলো কিনবেন। এগুলো কিন্তু দেখে থাকে এখন যেগুলো মোট আপনি পকেটে ঢুকে রাখতে পারেন, হয়তো পোলাপান মানুষগুলো দেখি যথেষ্ট, ঠিক না? আমি এই যে পকেটে ঢুকে রাখবেন টুপিটা, নিচে ঢুকে পকেটে রাখবেন। মাহফিল হচ্ছে, ঠাস করে মাহফিলে টুপিটা পরে চলে আসবেন। তো আপনি পড়তে আসছেন বাজারে, নামাজের টাইম হয়ে গেছে, পকেটে টুপিটা ফেলে মসজিদে ঢুকে যাবেন। আপনি যাচ্ছেন এক রাস্তা দিয়ে, একটা জানাজার নামাজ চলতেছে, হুট করে পকেট থেকে টুপিটা খুইলা আপনি নামাজে দাঁড়ায় যাবেন। নাকি খুব বেশি বেশি সিলেবাস দিয়েছি? খুব কঠিন সিলেবাস নাকি? এগুলো কিন্তু ছোট কাজ, কিন্তু আপনাকে অনেক সময় অনেক সম্মান বাড়াই দিবে। কথা বলেন ঠিক না বেড়ে? এই ছেলেটা আপনি দেখবেন, যে ছেলেটা নিয়মিত নামাজ পড়ে দেখবেন, শতকরা 90% মানুষ কিন্তু তারে বলে সে ভালো ছেলে। এই ভালো কাজ করলে মানুষ ভালোই বলবে, আপনি মন্দ কাজ করলে মানুষ মন্দ বলবে। আপনার কাছে অনেক কিছু নির্ভর করছে। হাসরের মাঠে সব মানুষ নাফসি বলে